ও খলিফাতুল মুসলিমিন, সব দেশের মধ্যে ইসলামের আইন চালু হয়েছে, তবে ওই রোম দেশের মধ্যে এখনো ইসলাম কায়েম হলো না। রোম সম্রাট আপনারে মানতে চায় না খলিফা হিসাবে, আমার নবীরে নবী বলে স্বীকার করে না, আমার মাওলারে মাওলা বলে স্বীকার করে না। ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যাও, তোমারে সেনাপতি বানায়া দিলাম, 40,000 লোক সেনা নিয়ে তুমি রওনা দিয়া দাও। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে নাও, 40,000 সেনা নিয়ে গিয়া রোম দেশের মধ্যে আক্রমণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেনাপতির দায়িত্ব পাইয়া 40,000 সাহাবীদেরকে নিয়ে রওনা। চলতেছেন, যাইতে যাইতে এইদিকে খবর চলে গেল, এরে রোমের বাদশাহ, তুমি আরাম করে ঘুমাও। এইদিকে মুসলমানের সাহাবী, মুসলমানদের আমিরুল মুমিনিন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি পাঠাইছেন তোমার দেশকে আক্রমণ করার জন্য। এরে বান্দা, তুই ঘুমাও, যাও, ওইদিকে মুসলমানেরা ইহুদিদের রাষ্ট্র আক্রমণ করবে। এইবারে রোম বাদশা ডাক দিয়া বলে, তারা কতজন? কই 40,000। কই আমগো সেনারে প্রস্তুত কর, 1,00,000 সেনা প্রস্তুত করবি। তবে ভালো করে শোনো, কোন মুসলমানের সেনাকে হত্যা করবা না। তবে ভালো করে শুনে নাও, কোন মুসলমানদের সেনাকে তোমরা মানবা না। আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি এতই মজবুত, মুসলমানদের ঈমান নাকি এতই মজবুত, মুসলমানেরা ফাঁসির কাষ্টে যায় কিন্তু তার মাওলারে ভোলে না। মুসলমানদের ফাঁসি হয়, মুসলমানেরা তার নবীরে ভোলে না। মুসলমানেরা তার মা হারাইতে রাজি, তার বাবা হারাইতে রাজি, ভাই হারাইতে রাজি। এই মুসলমানেরা নাকি তার মাওলারে হারাইতে রাজি না, মুসলমানেরা নাকি তার পয়গম্বরে হারাইতে রাজি না। চলো দেখি মুসলমানদের ঈমানটা আমি পরীক্ষা করতে যাই। এইবারে কাফের সেনা এসে মুসলমানদেরকে আক্রমণ শুরু করে দিল। চতুর্দিক থেকে ঘিরাইয়া সবার পিছনে হ্যান্ডকাপ লাগায়া নিয়ে চলে গেলেন জেলখানার মধ্যে। সব গুলোর জেলের মধ্যে ঢুকায়া রোম বাদশা ডাক দিয়া বলেন, সবগুলার জেলের মধ্যে ঢুকাইছো, বলো তো দেখি এখানের মধ্যে সেনাপতিটাকে? ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে আমার দরবারে আনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে পিছন দিকে হ্যান্ডকাপ লাগায়া যখন রাজার দরবারে নিয়ে যাওয়া হবে, তৎকালীন সময়ে রাজার দরবারের গেট এত নিকটবর্তী, এত বেশি নিচু যে রাজার দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়। এইবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, আমি আমার জীবনটা, আমি আমার সারা জীবনে মানুষের সামনে কোনোদিন মাথা নত করি নাই। আমার মাওলা আমারে বানাইছেন মাওলার সামনে মাথা নত করার জন্য, দুনিয়ার কারো সামনে না। এরে আমি আমার মাওলার সামনে মাথা নত করব, ওরে দুনিয়ার কারো সামনে আমি মাথা নত করব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডান পা দিয়া প্রবেশ না করিয়া, সামনে দিক দিয়া প্রবেশ না করিয়া, পিছন দিক দিয়া দরবারের মধ্যে যখন প্রবেশ করলে, বাদশাহ তোরা গান্ডিত হইয়া গেছে। বাদশাহ ডাক দিয়া কইরে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার দরবারে সবাই
ডান পা দিয়া সামনে দিকে মাথা নওয়ায় নওয়ায় ঢোকে। ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কেন ঢুকলা না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, এই রোমের বাদশা, তুমি শুনে নাও, এই মুসলমান যতদিন পর্যন্ত জীবন আছে, মুসলমানদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত আছে, এরে রোমের বাদশা শুনো, মুসলমানদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, মুসলমানেরা কোনো কাফেরের সামনে মাথা নত করে না। ওরে রোমের বাদশা শুনে নাও, শুনে নাও, মুসলমানেরা কোনো মানুষের সামনে কোনোদিন মাথা নত করতে পারে না। আমি কেন তোমার সামনে মাথা নত করব? কারণ আমি আমার মাওলার দরবারে মাথা নত করি। আমার মাওলা বলে নাই দুনিয়ার কারো সামনে আমারে মাথা নত করতে হবে। এই মাথা শুধুমাত্র আমার মাওলার জন্য পাগল। ওরে কাফের, তোর সামনে তো আমি মাথা নত করব না। এইবারে বাদশা রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুনে নাও, তোমাকে আমি দুইটা শর্ত দেব, যদি মানো তাহলে তোমার জীবনটা তুমি ফিরে পাবা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তোমার নবীর মহাব্বতটা যদি ছেড়ে দাও, তোমার নবীর ভালোবাসাটা যদি ছেড়ে দাও, তুমি যদি তোমার মাওলারে যদি ভুলে যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে নাও, তাহলে তোমার ফাঁসি হবে না, জেল হবে না, জুলুম হবে না। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, আর যদি আমি মাওলার যদি আমি বাদশারে যদি বাদশা বলে না মানো, আর যদি তোমার অন্তর থেকে তোমার নবীর মহব্বত যদি না ফেলাও, আর যদি তোমার অন্তর থেকে তোমার মাওলার মহব্বত যদি না ফেলাও, তাহলে তোমার ফাঁসি হবে, জুলুম হবে, তোমার উপর অত্যাচার করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, এই বাদশা কি বলতে চাও? বাদশা ডাক দিয়া বলে, ভালো করে শুনে নাও, তুমি যদি তোমার নবীরে ভুলে যাও, আমার সুন্দরী একটা রমণী কন্যা আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার কন্যাটারে দিয়া তোমার সঙ্গে বিবাহ দিব। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, তুমি যদি তোমার মাওলারে যদি ভুলে যাও, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলো এক জায়গায় করিয়া 1/2% সম্পত্তি তোমার নামে লেখা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতে আর কাঁদতে বলে, বাদশা শুনে নাও, আমি আমার সম্পত্তির জন্য আমি আমার মাওলারে ভালোবাসি না। এই বাদশা, আমি আমার টাকার জন্য আমার নবীরে ভালোবাসি না, আমি নারীর জন্য ভালোবাসি না, আমি সম্পত্তি রাজপ্রাসাদের জন্য ভালোবাসি না। এরে রূপের বাদশা শুনো, শুনো, ওরে তুই আমার টাকার লোভ দেখাও, অর্থের লোভ দেখাও, নারীর লোভ দেখাও, গাড়ির লোভ দেখাও, ওরে তুই আমার বাড়ির লোভ দেখাও, ওরে আমরা মুসলমান, মুসলমান, আমাদের টাকার লোভ নাই, অর্থের লোভ নাই, সম্পত্তির লোভ নাই। এই রোমের বাদশা শুনো, কোনো কিছুর বিনিময়ে আমি আমার আল্লাহরে ভুলতে পারবো না। এইবারে ডাক দিয়া বলে, তাহলে যাও, জেলের মধ্যে তুমি পচিয়াই মরো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলের মধ্যে আটকে দেওয়া হলো। জেলের মধ্যে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আর একটা ডাক্তারকে হুকুম দেওয়া হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যতক্ষণ পর্যন্ত না মরবে, মরবে মরবে ভাব এমন সময় তুমি আমারে জানাইবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওরে যতদিন যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তত বেশি সুন্দর হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীরের মধ্যে তত বেশি শক্তি আসে। একদিন বাদশা নিজেই খবর নিয়ে দেখে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাত্রে বেলা যখন ঘুমায়, ওরে জান্নাতের ফেরেশতারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আঙ্গুরের ছড়া দেয়। এইবারে ডাক দিয়া বলে, না না, এমন করলে তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পাওয়ার
আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কি করতে হবে জানো? কয় কড়া নজরদারি লাগাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেন কোনো কিছু না খাইতে পারে, আর কিছু জেলখানার মধ্যে কিছু নাপাকি ছিটিয়ে দাও, যেন ফেরেশতারা জেলখানার মধ্যে প্রবেশ না করতে পারে। ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, প্রায় 15 দিন যাবত কোনো কিছুই খান নাই। ধীরে ধীরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রায় জীবন চলে যাবে ভাব। এমন সময় বাদশাকে খবর দেওয়া হয়, রে বাদশাহ ভালো করে শুনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় আর বেশি দিন বাঁচবে না, কারণ সে প্রায় 15 দিন যাবত কিচ্ছু খাই নাই, প্রায় সে আর কয়েক ঘন্টা গেলেই মারা যাবে। ডাক দিয়া বলে, যাও এইবারে শুকুরের গোশত একটা প্লেটের মধ্যে সুন্দর করে নাও, আর মদ নাও যেটা মুসলমানদের জন্য হারাম। এইবারে শুকুরের গোশত আর মদ নিয়া জেলখানার যিনি প্রধান জেলার উনি হাজির। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে নাও, ওরে তুই 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 15 দিন যাবত কোনো কিচ্ছু খাও নাই। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, তুই যদি না খাও তাহলে তো তুই মারা যাবি। এই নাও, বাদশার পক্ষ থেকে তোমার কাছে খাবার পাঠাইছি। এইবারে ডাক দিয়া বলে, এগুলো কি? ডাক দিয়া বলে, এটা হলো শুকুরের গোশত আর এটা হলো মদ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত পরিমাণ রাগান্বিত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, এই রুমের কুত্তা, তুমি আমারে শুকুরের গোশত দাও, তুমি আমারে মদ দাও। তুই কি জানো না ইসলামী শরীয়তে শুকুরের গোশত বড় হারাম, মদটা বড় হারাম? ওরে তুই জানার পরও আমারে কেন দাও? তুই কি জানো না আমার নবী এগুলো খাইতে নিষেধ করছি? ওরে আমি আমার জীবন দিয়া দিব, তবে আমি এগুলো খাবো না। এইবারে বাদশাহ মনে করে বাবা মৃত্যুবরণ করবে, তারপরও তার তেজ তো কমে না, মুসলমানদের ঈমান এতই নাকি মজবুত। ওরে এবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডাকো, ওরে বিশাল বড় কোরা লাগাও, এই কোরার উপর তেল দিয়া দাও, আর তেলের নিচে জাল দিতে শুরু করো। তেলগুলো এক সময় টকবক টকবক করে ফুটতে লাগলো। এইবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দাঁড় করাইয়া প্রায় 5 থেকে 7 জন সাহাবীদের আরো আনলেন। ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে নাও, ওরে তুই যদি তোর নবীর মহব্বত যদি ভুলো, ওরে তুই যদি তোর মাওলারে যদি ভুলে যাও, ওরে তুই যদি তোর আল্লাহরে যদি ভুলে যাও, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে 2টা পুরস্কার পাবি। 1 নম্বরে আমার সুন্দরী রমণী মেয়ের সঙ্গে বিবাহ, 2 নম্বরে আমার যেই সম্পত্তি আছে অর্ধেক দিয়া দিব। মুসলমানদের দলের মধ্যে থাইকা তুই কি পাইছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, রুমের বাদশা শুনো, ওরে মুসলমানদের দলের মধ্যে থাইকা আমি সম্পদ পাই নাই, টাকা পাই নাই, অর্থ পাই নাই, ওরে আমার তাতে কোনো দুঃখ নাই, তবে মুসলমানদের মধ্যে থাইকা আমি যা পাইছি তুই তো তা পাও নাই। মুসলমানদের মধ্যে থাইকা আমি নবীরে পাইছি, এই বাদশাহ মুসলমানদের মধ্যে থাইকা আমি আমার মাওলারে পাইছি, কিন্তু তুই তো তা পাও নাই। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার কথা যদি মেনে নাও তাহলে সবগুলোরে মুক্ত করে দিব, তোমারেও আবার মদিনার ফিরার জন্য অনুমতি দিব, মানবা কিনা বল? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, না না, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। ডাক দিয়া বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবারে পাশ থেকে একজন সাহাবীকে ধরিয়া ওই গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে।
পাশের সাহাবীর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো, সঙ্গে সঙ্গে তার পুরা শরীর পুড়িয়া ছারখার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখ দিয়া টস টস করে পানি পড়ে। আর রোমের বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, ভয় করলি মানবি মানতিছু, কিন্তু এখন তো মানো। এর আগে এতক্ষণ পর্যন্ত তোরে বললাম, ওরে তুই মানলি না, এখন কেন কান্দ? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, ওরে আমি ওর জন্য কান্দি না, আমি ওই আগুনে পড়ার ভয় কান্দি না।